নমস্কার বন্ধুরা, আজকের বানাবো শোল মাছ ঝাল বা কষা কষা মাংসের মতন করে করব। বড় বড় আলু কেটে নিয়েছি, দেখতে থাকুন পর্বটি। দেখুন, নিয়ে নিয়েছি শোল মাছ, আর এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা এতক্ষণ গরম হতে থাকুক। দেখুন, মাংসের মতন করে আলু কেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ বাটা, টমেটো কুচি, আর এদিকে নিয়েছি শোল মাছ। আর শোল মাছটার সাইজটা অনেকটাই বড় ছিল। আর দেখুন, আর আমাদের বাড়ি জয়েন্ট ফ্যামিলি, তো সেই জন্য শুধু আমার একার নয়, মানে সবাই মিলে ভাগ করে নেওয়া হয়েছে মাছগুলোকে। আর এটা আমাদের মাঠে আরেকটা মাঠের পুকুরের মাছ। আমাদের ৩টে মাঠের পুকুরের মাছ আছে। আর এটা দেখুন কাঁংড়া, এটা চিতি কাঁংড়া। আমাদের এখানে এসেছিলো, ৮০ টাকা করে কিলো নিয়েছি, 500 নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি তেঁতুল। আর ওভেনে দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন অয়েল, দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। আর আমাদের এখানটায় কিন্তু চিতি কাঁকড়ার দাম ওই ৮০ টাকা করে কিলো। তো সুমি ৭০ টাকা করে নেওয়া হয়েছে, 500 নিয়েছি। তো আলুটা লাল লাল করে ভেজে নেব। আর দেখুন এই মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মাছগুলোর গায়ে এদিক ওদিকভাবে দুদিকেই। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো মতন, দিয়ে ভালো করে আলতো হাতে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে। আর আমাদের অনেক মানে ৩টেই মাঠের পুকুর, তো একটা পুকুরের মাঠের শেষ, আর একটা পুকুরেই ধরেছি। তো মাছ পড়েছে, শিঙি মাছ মাগুর মাছ পড়েছে। তো এটা হলো শোল মাছ বড় সাইজের, তো সেটাকে কেটে নেওয়া হয়েছে, কারণ মরে যাবে কোথায়, জাগিয়ে রাখা হয়েছিল তো মরে যাবে, সেই জন্য কেটে নেওয়া হয়েছে। আর দেখুন কথা বলতে বলতে আমার আলুগুলোকেও ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সবগুলো মাছ একসঙ্গে দেওয়া যাবে না, তো পরে আবার বড় মাথাটা রান্না মানে ভাজা হবে, তো এইগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। মাছগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি অন্যদিকে। আর কিছুতেই উল্টানো যাচ্ছিল না মাছগুলোকে। আর সত্যিই শোল মাছ শক্ত হয়ে যায় মাছগুলো ভাজার পর, কিন্তু প্রথমে একটু ভ্যাদ করে, কিন্তু পরে কিন্তু তো কড়াইয়ের মধ্যে দিলে একদম শক্ত টাংটাঙি হয়ে যায়। খেতে ভালো, অনেকে খায় না শোল মাছ, অ্যাকচুয়ালি সাপের মতন দেখতে হয় বলে অনেকে খেতে চায় না। আর আমাদের ভালো লাগে খুব, শোল মাগুর শিং কই এগুলো খেতে খুব পছন্দ করি সবাই। দেখুন মাছগুলোকে তোলা হয়ে যাচ্ছে। আর শোল মাছটা, আর বলুন তো, বড় শোল হোক আর ছোটো শোল হোক, কেন মাথাটাকে কেটে দেয়, মাঝখান থেকে চিড়ে দেয়, কিন্তু অন্য কোনো মাছে কই। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু লাল লাল করে ভেজে নেব। আর যে প্রশ্নটা আপনাদের কাছে করেছিলাম যে শোল মাছের মাথা কেন মধ্যিখান থেকে মানে দুচেরা করে দেয়, ওই অন্য মাছের মাথাটা ওই দুচেরা অতটা করে না, মানে এটা করতেই হবে, করে সবাই। তো প্লিজ উত্তরটা জানা থাকলে প্লিজ কমেন্ট করে জানাবেন। দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, লাল লাল করে নিচ্ছি। দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা লাল লাল গাঢ়। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর ঝাল। ঝাল তো দিতেই হবে মাস্ট, কোনো কাঁচা লঙ্কা যেহেতু অ্যাড করিনি, গুঁড়ো লঙ্কা তো দিতেই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতন জল, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর দেখুন একদম ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল, কারণ আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, মানে 50%-এর ওপরে। আর কিছুক্ষণ মানে ফুললেই আমার রান্না রেডি হয়ে যাবে। এবারে দিয়ে দেবো চাপা, কারণ চাপাটা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে আলুগুলো, আর আমার গ্যাস খরচাটাও কিন্তু কমবে। দিয়ে দিলাম, চাপা দিয়ে দিয়েছি, ব্যাস খুলেই দেখছি একদম ফুটছে টকবক টকবক করে। মাছগুলোকে কিন্তু দিয়ে দেবো। দেখুন সবার প্রথমেই বড় মাথাটা দিয়ে দিচ্ছি, যেন তাকে চুবিয়ে মারছি জলের মধ্যে। ছোটোবেলায় যেরকম সবাই ছোবাছুবি খেলা হতো, সবার মাথা ধরে জলের মধ্যে পুকুরে ডুবিয়ে দেওয়া হতো, তো সেইভাবেই মনে হচ্ছে সবার মাথা ধরে গা ধরে সব চুবিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো সবগুলো মাছগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে আর কিছুক্ষণ ফুটবে। আর আমাদের গ্রামের দিকে বাড়ি, তো এগুলো হতেই থাকতো। পুকুরে একটা বড় বাঁশ নিয়ে সবাই মিলে উঠে পুকুরের এপার থেকে ওপার মানে হতাম সবাই মিলে। আর এই ছোবাছুবি খেলা তো আছেই, সবাই মিলে খুব ডুব মারতাম, খুব ডুব মারতাম, এত ডুব পুকুরের জলে জানি না, চুলগুলো একটু লালচে কালার এসে যেত। আর দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার রান্না কিন্তু রেডি হয়ে গেছে অলমোস্ট। দেখবো এবার লবণটা কেমন হয়েছে আর ঝালটা কেমন হয়েছে। দেখলাম মোটামুটি ঠিকঠাকই আছে, ব্যাস গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দিয়ে এবার নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিয়েছি জাস্ট একদম গরম গরম, মানে ভাতের সঙ্গে খেতে সত্যিই খুব সুন্দর লাগবে। বড় বড় চাকা মাথা, খেতে সত্যিই খুব, আর মাছটা খুব ছিপড়ে টাইপের হয়ে গেছে, শক্ত, খেতে খুব সুন্দরই লাগবে মাছের ঝোলটা। এবার কিন্তু করে নেব সেই কাঁকড়া, চিতি কাঁকড়া।
কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে, দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে তেল। আর তেলটা একটু গরম হলেই দিয়ে দেবো পাঁচফোড়ন, খুব অল্প পরিমাণে, কারণ কাঁকড়াটা অল্প সেহেতু খুব অল্প পরিমাণেই পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ। দিয়ে কাঁকড়াগুলোকে একটু হালকা পরিমাণে ভেজে নেব। আর কাঁকড়া তো জানেন ভাজা বা মানে একটুখানটা তেলের মধ্যে দিলে লাল, বা জলে দিলে লাল, গরম জলে। তো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিন্তু সেই টকটা দিয়ে দিচ্ছি। এটা কালো তেঁতুল, মানে আগে অনেক দিন আগেকার তেঁতুল। তো এই তেঁতুল কিন্তু একটু মানে মিষ্টি স্বাদেরই হয়, বেশ পুরানো তেঁতুল তো মিষ্টি স্বাদেরই হয়। তো অনেকগুলো কাঁকড়া কিন্তু খোলা ছাড়াইনি, মানে মেয়ে কাঁকড়াগুলো খোলা ছাড়াইনি। তো যাতে ঘিটা না বেরিয়ে যায় বাইরে, তো সেই জন্য দিয়েছি, ওরকম রেখে দিয়েছি, খেতে ভালো লাগবে। দেখুন ফুটেও উঠেছে, একদম টকবক করে ফুটছে। ব্যাস, একদম কিন্তু আমার রান্না রেডি। আর দুভাগে ভাগ করে নেবো, কারণ আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি, মানে টকে। তো সেই জন্য টকে খুব অল্প পরিমাণে একটু মিষ্টি দিয়েছি। দেখুন আমার রান্নাটা একদম রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।